তাই হচ্ছে অবশ্যই অবশ্যই বই খাতা নিয়ে বসবে এবং আজকের ক্লাসে ভাইয়া মানে 100% অ্যাটেনশন রাখবে। 100% অ্যাটেনশন রাখবে আজকের ক্লাসে, কারণ আজকের ক্লাসে তুমি যদি একটুও তোমার অ্যাটেনশন হচ্ছে এদিক সেদিক হয়, তাহলে এই পুরো ক্লাসের যে টপিক, এই টপিকটা তোমার বুঝতে খুব অসুবিধা হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমার মানে টপিকটা আমি আগে একটু বলি টপিকটা কি অ্যাকচুয়ালি। আর কি একটা অবস্থা আবার। আচ্ছা, তাহলে সবাই একটু শোনো। আমি হচ্ছে তোমাদেরকে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, সবাই একটু স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পারছো কিনা একটু আমাকে জানাবা, যে ভাইয়া স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে কি? ভাইয়া। আচ্ছা, সবাই 100% অ্যাটেনশন দিবা আজকের ক্লাসে। আমি আজকের ক্লাসটার টপিকটা আগে বলতেছি। দেখো, আজকে আমরা পড়বো হচ্ছে আমাদের যে শ্বাস নেওয়া এবং বের করা, শ্বাস যে আমরা নিচ্ছি এবং শ্বাস যে বের করতেছি, এই পুরো জিনিসটাতে শ্বাস বের করা এবং শ্বাস ছাড়া, এই পুরো টপিক মানে এই পুরো সিস্টেমটাতে আমাদের কিভাবে নার্ভ হচ্ছে সাহায্য করে। তাহলে আজকের টপিকটা আমাদের কি? নার্ভাস কন্ট্রোল অফ নার্ভাস কন্ট্রোল অফ রেসপিরেশন। নার্ভাস কন্ট্রোল অফ রেসপিরেশন, বা এটাকে বলা হয় শ্বসন, বা এটাকে বলা হবে শ্বসনের শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণ। ঠিক আছে? শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণ বা নার্ভাস কন্ট্রোল অফ রেসপিরেশন। আচ্ছা, এই টপিকটা হচ্ছে তার নাম। এখন আমি আমার এই টপিকটার সাথে পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে জড়ানো, আমি আগে এটা একটু শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে আসলে টপিকটা আসলে কেমন হতে পারে। আচ্ছা, আমি যখন তোমাদের মতো ইন্টার ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে আছি, মানে তোমার হচ্ছে আহ আমাদের ধরো যে যখন হচ্ছে আমরা ইন্টার ফার্স্ট ইয়ারের একদম লাস্টে ইয়ার ফাইনালের আগে, তখন আমাদের এই চ্যাপ্টারটা ছিল। তাহলে এই চ্যাপ্টারটা যখন আমাদের স্যার পড়াইছিল, মানে স্যার হচ্ছে ওই যে আমাদের সিলেবাস অনেক বড় থাকার কারণে স্যার হচ্ছে পুরো সিলেবাস শেষ করতে পারে নাই। তো এই চ্যাপ্টারটা আর কি একটু বাকি ছিল। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে একটা টপিক কি বাকি ছিল, এটা হচ্ছে মানে তোমার হচ্ছে এই যে এই টপিকটা নার্ভাস কন্ট্রোল অফ রেসপিরেশন। এখন এই টপিকটা হচ্ছে এমন একটা টপিক, এই টপিকটা তুমি যদি মুখস্থ করো বা তুমি যদি জিনিসটা না বোঝার চেষ্টা করো, তাহলে তুমি পুরো টপিকটা মানে তুমি রিডিংও পড়তে পারবা না, সোজা কথা। তোমার বইটা খুলে যখন তুমি বইটা রিডিং দিতে যাবা, তোমার সবকিছু মানে উল্টাপাল্টা লাগবে, সবকিছু উল্টাপাল্টা লাগবে। ঠিক আছে? মানে তুমি রিডিংও দিতে পারবা না। তুমি একটা টপিক যদি নাও বুঝো, তুমি অ্যাটলিস্ট রিডিং দিতে পারো, কিন্তু এই টপিকের রিডিংও দিতে পারবা না। কারণ হচ্ছে এখানে অনেক তোমার হচ্ছে আনকমন কিছু টার্মস আছে। ওই টার্মস গুলো তোমার জানতে হয়, বুঝতে হয়, ওই টার্মস গুলো তোমার ভিজুয়ালাইজেশন করতে হয়, তাহলে তোমার পুরো টপিকটা হচ্ছে তোমার ক্লিয়ার হবে। কথা বুঝতে পারছো? এবং এই টপিকটার আগে কিছু আমাদের বেসিক্স কিছু জিনিসপত্র আছে, ওগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। ওই বেসিক গুলো তুমি যদি খুব ভালো করে জানো, তাহলে তোমার পুরো টপিকটা পড়তে একটু ইজি হবে, পুরো টপিকটা পড়াটা একটু ইজি হবে। কিন্তু আমি যদি বেসিক গুলো না পড়াই হচ্ছে তোমার একদম সরাসরি টপিকটা পড়ানো শুরু করি, তাহলে তুমি হচ্ছে ওই টপিকে ধরো যে 50%ও বুঝবা না। তো আমাদের আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে, এই টপিকটা পড়তে কি কি বেসিক লাগে। ঠিক আছে? সবাই 100% মনোযোগ দিবে, সবাই বই খাতা নিয়ে বসো। এবং কারো যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে একদম সাথে সাথে জানাবা যে ভাই আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা টপিকটা শুরু করে দিই। তো এখন আমাদের টপিকটা হচ্ছে মেইনলি নার্ভাস কন্ট্রোল অফ রেসপিরেশন বা শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণ। আচ্ছা, এই টপিকটার মানে কি? এই টপিকটার মানে হচ্ছে তুমি যে শ্বাসটা নিচ্ছ, তুমি যে শ্বাসটা ছাড়তেছো, নেওয়া এবং ছাড়া, এই দুইটা ক্ষেত্রে আমাদের নার্ভ কিভাবে সাহায্য করতেছে, আমাদের স্নায়ু কিভাবে তোমাকে হেল্প করতেছে। আমি যদি কথাটাকে একটু ইনডাইরেক্টলি বলি, আমি যদি নার্ভ কথাটাকে ইনডাইরেক্টলি বলি, ইনডাইরেক্টলি বললে কেমন হবে? ব্রেন কিভাবে তোমার রেসপিরেশনটাকে কন্ট্রোল করতেছে। মানে আমি যদি ইনডাইরেক্টলি বলি কথাটা, নার্ভের বদলে ব্রেন বললাম। কারণ আমরা সবাই জানি যে ব্রেনের মধ্যেই নার্ভ থাকে। শুধু ব্রেনে তো আমাদের বডিতে নার্ভ থাকে না, আরো অনেকগুলা জায়গায় থাকে, মানে পুরো বডিতে নার্ভ ছড়ানো আছে। কিন্তু মেইনলি ব্রেন হচ্ছে কি একটা হটস্পট, নার্ভ পাওয়ার একটা হটস্পট, মানে ব্রেনে প্রচুর প্রচুর পরিমাণে নার্ভ থাকে।
আমাদের এই টপিকটা যখন আমি পড়তে যাব তাহলে অবশ্যই আমাদের ব্রেইন নিয়ে একটা আইডিয়া থাকতে হবে। তারপর তুমি ব্রেইন নিয়ে আইডিয়া থাকার পর তারপর তুমি হচ্ছে এই টপিকের মধ্যে আস্তে আস্তে ঢুকতে হবে। তাহলে এখন আমাদের ব্রেইন, একটা ব্রেইনের মধ্যে বহুত কিছু আছে, এত কিছু আমাদের দরকার নাই। আমরা জাস্ট এইটুকু জানবো যে আমাদের যে ব্রেইনের পার্টটা আছে, আমাদের ব্রেইনটা হচ্ছে 3টা পার্টে ডিভাইডেড। আমরা সবাই ক্লাস 9-10-এ পড়ছিলাম। একটা অংশকে বলি হচ্ছে আমরা বা অগ্র মস্তিষ্ক। বা অগ্র মস্তিষ্ক। একটা হচ্ছে মিড ব্রেইন বা মধ্য মস্তিষ্ক, আর আরেকটা হচ্ছে হাইন্ড ব্রেইন বা পশ্চাৎ মস্তিষ্ক। আমরা সবাই হচ্ছে এই নামগুলা জানি যে আমাদের একটা ব্রেইনের মধ্যে ভাইয়া তোমার হচ্ছে 3টা হচ্ছে পার্ট থাকে। ফোরব্রেইন বা অগ্র মস্তিষ্ক, মিড ব্রেইন বা মধ্য মস্তিষ্ক, হাইন্ড ব্রেইন বা পশ্চাৎ মস্তিষ্ক। ওকে ফাইন। এখন আমাদের একটা ব্রেইনের মধ্যে সবচেয়ে নিচের যে অংশটা, একটা ব্রেইনের সবচেয়ে নিচের অংশটা, এটা হচ্ছে তার উপরের অংশটা। এখানে ধরো আমাদের ওই যে পুরোটা ব্রেইন হচ্ছে আছে, বুঝতে পারছো? আর এটা হচ্ছে তার নিচের অংশটা। এখন আমাদের এই যে ব্রেইনের নিচের যে অংশটা, এই নিচের অংশটাকে আমরা কি বলে থাকি? নিচের অংশটাকে আমরা বলে থাকি হচ্ছে হাইন্ড ব্রেইন। কি বলে থাকি ভাইয়া? আমরা নিচের অংশটাকে কি বলে থাকি? হাইন্ড ব্রেইন বা পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে আমাদের রেসপিরেশন পড়তে গেলে, আমরা যখন নার্ভাস কন্ট্রোল অফ রেসপিরেশন পড়বো, এই টপিকটার জন্য আমাদের হাইন্ড ব্রেইনটাই হচ্ছে আর কি রিলেটেড। কথা বুঝতে পারছো? ফোর ব্রেইন আর মিড ব্রেইন নিয়ে আমাদের এখানে কোনো কাজ নাই আজকে। তো আমি এই কারণে ফোর ব্রেইন মিড ব্রেইন নিয়ে বলতেছি না, আমি হাইন্ড ব্রেইন নিয়ে বলতেছি। তাহলে দেখো, আমাদের ব্রেইনের সবচেয়ে নিচের অংশটা কি? হাইন্ড ব্রেইন। এই হাইন্ড ব্রেইনের মধ্যে আমাদের কি কি থাকে? হাইন্ড ব্রেইনের মধ্যে এখানে আমাদের যে উঁচু বা ফুলে যাওয়া যে অংশটা দেখা যাচ্ছে, ফুলে যাওয়া অংশটার নাম হচ্ছে পন্স। নাম কি বাবা? পন্স। ঠিক আছে? এই পন্সের নিচের যে অংশটা, এই অংশটাকে আমরা বলি হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। আমরা কি বলে থাকি ভাইয়া? মেডুলা মেডুলা অবলঙ্গাটা। কি বলে থাকি? মেডুলা অবলঙ্গাটা। তাহলে পন্সের নিচে কি থাকে? মেডুলা অবলঙ্গাটা। আর এই পাশে আমাদের পাতার মতো যে অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে সেরেবেলাম। কি বলি? সেরেবেলাম। তাহলে তোমরা যারা নামগুলা জানো জানো, আর যারা জানো না তারা একটু জেনে নাও। আমাদের হাইন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্কে এই 3টে অংশ থাকে, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা এবং সেরেবেলাম। এখন আমাদের এই টপিকটা পড়তে গেলে কোন দুইটা, মানে কোন জিনিসগুলো লাগবে জানো? আমাদের এই টপিকটা পড়তে গেলে মানে আমাদের রেসপিরেশন অ্যাকচুয়ালি যে সাহায্য করে ব্রেনের যে পার্টটা, এই পার্টটা হচ্ছে মেইনলি দুইটা। একটা হচ্ছে পন্স আর আরেকটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। তাহলে পন্স আর মেডুলা অবলঙ্গাটা, এই দুইটা হচ্ছে আমাদের এরিয়া, আমাদের রেসপিরেশনের জন্য রিলেটেড। আমাদের সেরেবেলামটা কিন্তু রেসপিরেশনের জন্য রিলেটেড না। কথা বুঝতে পারছো? সো আমাদের পন্স আর মেডুলা অবলঙ্গটা নিয়ে একটা আইডিয়া থাকতে হবে। আচ্ছা, আমি এই পন্স আর মেডুলা অবলঙ্গটা নিয়ে আইডিয়া দেওয়ার আগে আমি তোমাকে একটা বেসিক একটু বুঝে আসি। ঠিক আছে? একটু বেসিক একটা বুঝে আসি। বাবা তুমি একদম 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 তুমি হচ্ছে কি বলে এটাকে, তুমি একদম হচ্ছে, আচ্ছা আমি তার আগে একটা ছবি আঁকি। এটা ধরো যে আমাদের ব্রেইন। ঠিক আছে? কি আঁকছি? ব্রেইন। এটা, হ্যাঁ এটা আর কি ব্রেইন হয়েছে। যাক, এটা ক্যাঙ্গারুর মাথা হয়ে গেছে, বুঝছো? আচ্ছা ধর এটা হচ্ছে আমাদের ব্রেইন। ঠিক আছে? আচ্ছা, ব্রেইনের আমাদের নিচে এখানে কি আছে? এখানে হচ্ছে পন্স, নিচে কি আছে? মেডুলা অবলঙ্গাটা। আর এই পাশে হচ্ছে আমাদের সেরেবেলাম আছে। আমাদের ব্রেইনের উপরের যে অংশটা, উপরের অংশটার নাম কি বলো তো ভাইয়া? এই অংশটার নাম কি? সেরেব্রাম। নাম কি? সেরেব্রাম। তোরা কি জানিস? সেরেব্রাম। আচ্ছা, আমাদের এই যে সেরেব্রামটা দেখতেছো, এই সেরেব্রামের এক একটা অংশ, আমাদের ব্রেইনের এক একটা অংশ কি করে জানো? আমাদের ব্রেইনের এক একটা অংশ হচ্ছে আমাদের এক একটা ক্যারেক্টারকে কন্ট্রোল করে। এক একটা ক্যারেক্টার বলবো না, অ্যাকচুয়ালি বলবো আমাদের এক একটা অ্যাক্টিভিটিস কে। কথাটা বুঝো। ধরো তুমি যখন আচ্ছা কথা বলার হিসাব বাদ দাও, তুমি ধরো একটা জিনিস দেখতেছো। ধরো তোমার দূর থেকে আলো আসতেছে, তুমি ধরো যে একটা জিনিস দেখতেছো। তুমি দেখবা কি দিয়া জানো? আমাদের ব্রেইনের মধ্যে একদম পেছনের দিকে একটা অংশ থাকে, একটা এরিয়া থাকে। এই এরিয়াটাকে আমরা বলি হচ্ছে ভিজুয়াল এরিয়া। কি বলে থাকি ভাইয়া? ভিজুয়াল এরিয়া। এই ভিজুয়াল এরিয়াটা আমাদের কি করে? একটা জিনিস দেখার ক্ষেত্রে সাহায্য করে। তাহলে আমাদের ব্রেইনের আর কোন অংশ কিন্তু দেখার জন্য সাহায্য করবে না, এই ভিজুয়াল এরিয়াটা কি আমাদের দেখার জন্য সাহায্য করবে। ঠিক আছে? আবার ধরো যে ব্রেনের মধ্যে ধরো যে একটা অংশ আছে, ধরো যে এই অংশটা, ধরো যে তোমার এইটুকু অংশ আবার ধরো যে স্পিচ এরিয়া। এইটুকু অংশ কি? স্পিচ এরিয়া। স্পিচ এরিয়া মানে কি?
এইটুকু অংশ হচ্ছে তোমার ব্রেইনের, তোমার আমাদের বডিতে কথা, আমরা যে কথা বলতেছি এই কথা বলাটাকে কন্ট্রোল করে। এই কারণে এটা কি স্পিচ এরিয়া। তাহলে দেখো ভাই, আমাদের একটা ব্রেনের মধ্যে যেভাবে ভিজুয়াল এরিয়া আছে, তারপর হচ্ছে স্পিচ এরিয়া আছে। এই যে এরিয়াগুলা, এক একটা এরিয়া কি করে, এক একটা এরিয়া হচ্ছে এক একটা কাজ করে। ধরো তোমার ভিজুয়াল এরিয়াটা কি করে, আমাদের দেখতে সাহায্য করে। আমাদের স্পিচ এরিয়াটা কি করে, কথা বলতে সাহায্য করে। এরকম ভাবে আমাদের ঘ্রাণ শোনার জন্য, ঘ্রাণ শুকার জন্য বা একটা স্মেল নেওয়ার জন্য আমাদের কি থাকবে, একটা এরিয়া থাকবে। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের এরকম ভাবে খেয়াল করো, আমরা যখন রেসপিরেশন করি, এই রেসপিরেশন করতে আমাদের হচ্ছে ব্রেইনের এক একটা এরিয়া কাজ করে। যেমন ধরো এখানে যেমন আমরা ভিজুয়াল এরিয়ার মাধ্যমে দেখতে পাই, স্পিচ এরিয়ার মাধ্যমে কথা বলতে পারি, ঠিক আছে, স্পিচ এরিয়ার মাধ্যমে কথা বলতে পারি। ঠিক রেসপিরেশনের জন্য আমাদের কি থাকবে, কিছু এরিয়া থাকবে। এই এরিয়াগুলো শুধুমাত্র রেসপিরেশনেই সাহায্য করবে। কথা বুঝতে পারছো? তাহলে এখন এই এরিয়াগুলো কোথায় কোথায় আছে, কোথায় কোথায় আছে? রেসপিরেশনের যে এরিয়াগুলো, এগুলো কোথায়? একটা হচ্ছে পন্সে, আর আরেকটা কোথায়, মেডুলা অবলঙ্গটা। আমি যে একটু আগে তোমাদেরকে পন্স আর মেডুলা অবলঙ্গটা দেখাইছি, এই পন্স আর মেডুলা অবলঙ্গটা আমাদের কি আছে, রেসপিরেশনের জন্য বা শ্বসনের জন্য সেন্টার আছে। মানে আমাদের এই পন্স আর মেডুলা অবলঙ্গটার একটা এরিয়া আছে, একটা জায়গা আছে, একটা স্পেস আছে। ওই স্পেসটা কি করে, শুধুমাত্র রেসপিরেশনকেই কন্ট্রোল করে। কথা বুঝতে পারছো? তাহলে এই এরিয়া গুলাই হচ্ছে আমি এখানে লিখে রাখছি। দেখো এখানে আমি 4টা বক্স দিয়ে 4টা নাম লিখে রাখছি, একটু সবাই এই নামটা একটু পড়ো। আমি জানি নামগুলো পড়তে একটু প্যারা হবে, আমি বলে দিচ্ছি। দেখো সর্বপ্রথম যে নামটা, এটার নাম কি, অ্যানিউস্টিক সেন্টার বা অ্যানিউস্টিক কেন্দ্র। 2 নম্বরটার নাম হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার বা নিউমোট্যাক্সিক কেন্দ্র। 3 নাম্বার হচ্ছে ইন্সপাইরেটরি সেন্টার বা প্রশ্বাস কেন্দ্র। 4 নম্বরে হচ্ছে এক্সপাইরেটরি সেন্টার বা নিঃশ্বাস কেন্দ্র। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের কি 4টা সেন্টারের কথা বলছি, তাই না? এই 4টা সেন্টারের মধ্যে আমার শুরুতে যে 2টা সেন্টার দেওয়া। আচ্ছা, সবাইকে জয়েন করছে? আমি কি সবাইকে ভেতরে ক্লাসে কি আনতে পারছি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমাদের এই যে একটা আহ, উপরে যে 2টা সেন্টার, একটা হচ্ছে অ্যানিউস্টিক সেন্টার বা অ্যানিউস্টিক কেন্দ্র, একটা হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার বা নিউমোট্যাক্সিক কেন্দ্র। এই যে 2টা সেন্টার তুমি দেখতেছো, এই 2টা সেন্টার হচ্ছে ভাই কোথায় থাকে জানো? এই 2টা সেন্টার থাকে হচ্ছে আমাদের পন্সে। কোথায় থাকে? পন্সে থাকে। কথা বুঝতে পারছো? আর ইন্সপাইরেটরি সেন্টার বা আর ইন্সপাইরেটরি সেন্টার হচ্ছে এক্সপাইরেটরি সেন্টার। এই 2টা যে সেন্টার, এই 2টা সেন্টার থাকবে হচ্ছে আমাদের মেডুলা অবলঙ্গাটায়। কোথায় থাকবে? মেডুলা অবলঙ্গাটায়। তাহলে অ্যানিউস্টিক আর নিউমোট্যাক্সিক এই 2টা থাকবে কোথায়? পন্সে। আর ইন্সপাইরেটরি সেন্টার আর এক্সপাইরেটরি সেন্টার এই 2টা থাকবে কোথায়? মেডুলা অবলঙ্গাটায়। আমি যদি এই ছবিটার মধ্যে, আমি ধরো যে এই ছবিটার মধ্যে আমি বসাতে চাচ্ছি, দেখো আমাদের এই যে পন্সটা দেখতেছো না, ফুলা জায়গাটা, এই ফুলা জায়গাটার একটা এরিয়াতে এই যে আমি লাল কালার দিয়ে ধরো আঁকতেছি, এটা ধরো যে অ্যানিউস্টিক সেন্টার বা অ্যানিউস্টিক কেন্দ্র, এটা ধরো যে নিউমোট্যাক্সিক সেন্টার বা নিউমোট্যাক্সিক কেন্দ্র। ঠিক আছে? তারপর আসো যে মেডুলাতে আসো। মেডুলাতে ধরো যে এখানে আমি ইন্সপাইরেটরি সেন্টার রাখলাম বা প্রশ্বাস কেন্দ্র আঁকলাম, আর এটা কি এক্সপাইরেটরি সেন্টার বা নিঃশ্বাস কেন্দ্র আঁকলাম। কথা বুঝতে পারছো? তাহলে এই যে আমাদের 4টা সেন্টার, এই 4টা। আচ্ছা বুঝলাম না, জিতু, জিতু বারবার ঢুকে ইয়ে হচ্ছে কেন? এই জিতু, তুই কি ঢুকতে পারছিস? জিতু, তুই কি ঢুকতে পারছিস? আচ্ছা ঠিক আছে, যদি তোদের প্রবলেম হয় ভাইয়া, রেকর্ড করতেছি, সমস্যা নাই, রেকর্ডটা দেখে দিস, ঠিক আছে? আচ্ছা, তো দেখো ভাইয়া, তাহলে দেখো ভাইয়া আমাদের পন্সের মধ্যে, 2টা সেন্টার আছে। এটা কি অ্যানিউস্টিক আর এটা কি নিউমোট্যাক্সিক। আর এই দুইটা কি, উপরটা হচ্ছে ইন্সপাইরেটরি আর নিচেরটা কি এক্সপাইরেটরি। কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো ভাইয়া, সবাই একটু ভালো করে মনে, আমি কিন্তু বেসিক পড়াচ্ছি এখন, আমি এখানে টপিকে ঢুকিয়ে নাই, বেসিক পড়াচ্ছি এখন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এই যে আমি 4টা সেন্টার লিখলাম, এই 4টা সেন্টারের মধ্যে অ্যানিউস্টিক সেন্টার যেটা বা প্রশ্বাস কেন্দ্র, অ্যানিউস্টিক কেন্দ্রটা, এই যে অ্যানিউস্টিক সেন্টার, এই অ্যানিউস্টিক সেন্টারটা হচ্ছে ভাইয়া তোমার ইন্সপাইরেশনে সাহায্য করে। ইন্সপাইরেশন বা প্রশ্বাস, মানে তুমি যখন শ্বাস নিচ্ছ, এই শ্বাস নেওয়ার ক্ষেত্রে অ্যানিউস্টিক সেন্টারটা হচ্ছে সাহায্য করতেছে। আর এই যে নিউমোটেক্সিক,
নিউমোট্যাক্সিক যে সেন্টারটা, আচ্ছা দেখো তো, নিউমোর প্রথম ওয়ার্ডটা কি? নি না? নি। নি দিয়ে কি মনে রাখবা? নি দিয়ে হচ্ছে নিঃশ্বাস। নি দিয়ে কি ভাই? নি দিয়ে নিঃশ্বাস। নিঃশ্বাস মানে কি? শ্বাস ছাড়া। শ্বাস ছাড়া মানে কি? এক্সপাইরেশন করা। তার মানে নিউমোট্যাক্সিক সেন্টারটা হচ্ছে আমাদের এক্সপিরেশনের সাথে রিলেটেড। তাহলে ভাইয়া আমাদের অ্যানিউস্টিকটা কি প্রশ্বাস বা ইন্সপাইরেশনের সাথে রিলেটেড? অন দা আদার হ্যান্ড নিউমোট্যাক্সিক সেন্টার ইজ রিলেটেড টু দা এক্সপিরেশন অর নিঃশ্বাস। ঠিক আছে? আচ্ছা, এখন ভাইয়া আমাদের এই যে চারটা যে নাম পড়লাম, এই চারটা নামের মধ্যে বস কি? বস হচ্ছে ভাইয়া অ্যানিউস্টিক সেন্টার। এই অ্যানিউস্টিক সেন্টারটাকে আমি পার্সোনালি বস বলে ডাকি। বস বলে ডাকি কেন? কারণ এই অ্যানিউস্টিক সেন্টারটাই হচ্ছে তোমার ইন্সপাইরেশন এবং তোমার এক্সপিরেশন দুটো জিনিসে তোমার হচ্ছে লিড দিবে। কি দিবে? লিড দিবে। মানে অ্যানিউস্টিক সেন্টার হচ্ছে পুরো জিনিসটাকে নাড়াবে, পুরো জিনিসটাকে কন্ট্রোল করবে। অ্যানিউস্টিক সেন্টার, এটা আমি এটাকে বস বলে ডাকি। তো তোমরা মাথার মধ্যে একটু সেট করে নাও, দিস ইজ দ্য বস অফ রেসপিরেশন। ঠিক আছে? বস কেন বলছি এটা আমরা যখন মেকানিজমটা পড়বো তখন তুমি বুঝে যাবা। ওকে? আচ্ছা, তাহলে ভাইয়া আমাদের এই যে পন্স আর হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, এই দুইটার মধ্যে হচ্ছে আমাদের কি এই দুইটা দুইটা করে চারটা সেন্টার আছে। কথা বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, এখন দেখো আমি যদি জিনিসটাকে একটু এভাবে বলি, দেখো তো, খেয়াল করো, সবাই একটু খেয়াল করো যে অ্যানিউস্টিক সেন্টার এটা কি করতেছে? ইন্সপাইরেশনের সাথে রিলেটেড। এখন আরেকটা সেন্টার আছে যেটা ইন্সপাইরেশনের সাথে রিলেটেড, দেখো তো কোথায়? মেডুলা অবলঙ্গটার মধ্যে এখানে কি আছে? একটা সেন্টার আছে, নাম কি? ইন্সপাইরেটরি সেন্টার বা প্রশ্বাস কেন্দ্র। তার মানে এই সেন্টারটা কি করবে? এই সেন্টার প্রশ্বাস বা ইন্সপাইরেশনের সাথে কাজ করবে। আর এখানে যে এক্সপাইরেটরি সেন্টার বা নিঃশ্বাস কেন্দ্র, এটা কি করবে? এক্সপাইরেশনের সাথে কাজ করবে। তাহলে এই জিনিসটাকে তুমি চিন্তা করে দেখো তো, আমাদের যখন ইন্সপাইরেশন হবে, আমাদের যখন প্রশ্বাস হবে, ইন্সপিরেশন হবে, আমাদের যখন প্রশ্বাস হবে, মানে আমরা যখন বাইরে থেকে বুক ভরে শ্বাস নিব, এই যে দেখো এখন ধরো যে বুক ভরে শ্বাস নিচ্ছি, যে এই যে দেখো তুমি যখন জোরে একটা শ্বাস নিবা বা তোমার যখন বডির মধ্যে তুমি শ্বাসটা যখন নিবা, শ্বাস নেওয়ার ক্ষেত্রে আমাদের অ্যানিউস্টিক সেন্টার আর হচ্ছে ইন্সপাইরেটরি সেন্টার, এই দুইটা হচ্ছে একসাথে কাজ করবে। এই দুইটা কি করবে? একসাথে কাজ করবে। এই অ্যানিউস্টিক সেন্টার আর ইন্সপাইরেটরি সেন্টার একসাথে কাজ করার কারণে তোমার বডিতে কি হবে? ইন্সপাইরেশন বা প্রশ্বাস হবে। কথা বুঝতে পারছো? মানে তুমি এই জিনিসটা এভাবে ভাইবো না যে অ্যানিউস্টিক সেন্টার আর ইন্সপাইরেটরি সেন্টার এই দুইটা মোস্ট প্রবাবলি এমন হইতে পারে যে তোমরা ভাবতে পারো যে আলাদা আলাদা কাজ করে। নো ভাইয়া, অ্যানিউস্টিক আর ইন্সপাইরেটরি তারা হচ্ছে একই সাথে কম্বাইন ভাবে তারা হচ্ছে কাজ করবে। ঠিক আছে? কম্বাইনলি তারা কাজ করবে। সো অ্যানিউস্টিক সেন্টার এবং ইন্সপাইরেটরি সেন্টার তারা কি করবে? একজন আরেকজনকে সাহায্য করবে কিসের ক্ষেত্রে? ইন্সপাইরেশন বা প্রশ্বাসের ক্ষেত্রে। এবার নিউমোট্যাক্সিকে আসো। নিউমোট্যাক্সিক যেটা, এই নিউমোট্যাক্সিকটা কি করে? কার সাথে রিলেটেড নিউমোট্যাক্সিকটা? নিঃশ্বাস বা এক্সপিরেশনের সাথে রিলেটেড। তাহলে নিউমোট্যাক্সিকটা যেহেতু এক্সপিরেশনের সাথে রিলেটেড, তার মানে আমরা বলতে পারি যে নিউমোট্যাক্সিকটা কার সাথে মিলে কাজ করবে? এই যে এক্সপাইরেটরি সেন্টার বা নিঃশ্বাস কেন্দ্র, এই জিনিসটার সাথে নিউমোট্যাক্সিকটা কম্বাইন্ডলি তারা হচ্ছে কি করবে? একজন আরেকজনকে সাহায্য করবে। আর একজন আরেকজনকে সাহায্য করার কারণে কি হবে? আমাদের এক্সপিরেশন হবে। আমার কথা বুঝতে পারছো? তো এই বেসিক গুলো ভাই কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। আমরা তখন যা যা পড়ছি সবই হচ্ছে বেসিক। কি? কার কোন টপিকের বেসিক? আমরা এই যে টপিকটা পড়তেছি কি, নার্ভাস কন্ট্রোল অফ রেসপিরেশন, শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণ। আমাদের বায়োলজি সবচেয়ে কঠিন টপিক, সবচেয়ে কঠিন টপিক নার্ভাস কন্ট্রোল অফ রেসপিরেশন। ঠিক আছে? এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন টপিক। এই কারণে আমরা এই টপিকটা বুঝার জন্য আগে হচ্ছে আমরা কিছু বেসিক পড়তেছিলাম। এই হচ্ছে আমাদের বেসিক কিছু। ঠিক আছে? এবার আসো আরো কিছু বেসিক আমরা যাই। দেখো ভাইয়া, দেখো ইন্সপাইরেশন বা প্রশ্বাস লিখে রাখছি এখানে, তাই না? ইন্সপাইরেশন বা প্রশ্বাস মানে কি? ইন্সপাইরেশন বা প্রশ্বাস মানে হচ্ছে শ্বাস নেওয়া, তাই না? ইন্সপাইরেশন বা প্রশ্বাস মানে কি? শ্বাস নেওয়া। আচ্ছা, এখন আমাদের শ্বাস নেওয়ার ক্ষেত্রে তোমাদের কি মনে আছে আমি তোমাদেরকে যখন একটা আমাদের বডি কিভাবে শ্বাস নেয় এবং শ্বাস ছাড়ে এই টপিকটা যখন পড়াইছিলাম, ঠিক আছে, আমাদের বডি কিভাবে শ্বাস নেয় এবং শ্বাস ছাড়ে এই টপিকটা যখন পড়াইছি, তখন আমি তোমাদেরকে দুইটা মাসেলের কথা বলছিলাম, মনে আছে? যে আমাদের ইন্সপাইরেশন বা প্রশ্বাস নেওয়ার সময়, মানে আমরা শ্বাস নেওয়ার সময় দুইটা মাসেল হচ্ছে এখানে কাজ করে। কি কি মাসেল? একটা হচ্ছে ডায়াফ্রাম,
একটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল বা ইন্টারকোস্টাল পেশি। ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল, এই দুইটা মাসেল আর ডায়াফ্রাম, এই দুইটা মাসেল যখন সংকোচন হবে, এই দুইটা মাসেলের যখন কন্ট্রাকশন হবে, এই দুইটা মাসেল যখন সংকুচিত হবে, ঠিক আছে, সংকুচিত হবে, তখন আমাদের কি হবে, আমরা তখন শ্বাস নিতে পারবো। এই দুইটা মাসেল যখন কন্ট্রাকশন হবে তখন আমরা কি করব, শ্বাস নিব, তাই না? তাহলে এই ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল, তারা কিন্তু শ্বাস নেওয়ার সাথে খুবই খুবই রিলেটেড। এখন আমি যদি উল্টা ঘটনাটা কল্পনা করি, যে এক্সপিরেশন বা নিঃশ্বাসে কি হবে, এক্সপিরেশন বা নিঃশ্বাসে কি হবে, আমাদের ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল, এই দুইটা মাসেল কি করবে, উল্টাটা হবে। মানে কন্ট্রাকশন করলে যদি ইন্সপাইরেশন হয়, তাহলে রিল্যাক্স, মানে মাসেল গুলো যখন রিল্যাক্স করবে, মাসেল গুলো যখন প্রসারিত হবে, মাসেল গুলো যখন তার আগের অবস্থায় চলে যাবে, মানে কন্ট্রাকশন থেকে সে নর্মাল অবস্থায় চলে যাবে, তখন ওই মানুষের মধ্যে কি হবে, তখন এক্সপিরেশন বা নিঃশ্বাস হবে, মানে তখন মানুষটা শ্বাস ছাড়বে। কথা বুঝতে পারছো? তাহলে এখন দেখো, আমি পাশে দুইটা ছবি এঁকে রাখছি। এখানে যে ছবিটা, এই ছবিটা কি, এই ছবিটা হচ্ছে ডায়াফ্রামের ছবি। আর এখানে যে ছবিটা, এই ছবিটা হচ্ছে কিসের, ইন্টারকোস্টাল মাসেল বা ইন্টারকোস্টাল পেশির ছবি। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন ভাইয়া, ইন্টারকোস্টাল মাসেল অ্যাকচুয়ালি কোথায় থাকে, কে বলতে পারবা? আচ্ছা, তোদের কাছে জিজ্ঞাসা না করি, ইন্টারকোস্টাল মাসেল কই থাকবে, এগুলো আমি তোদেরকে সব ভালো করে পড়াইছি। দেখো, আমাদের বুকের মধ্যে, এটা ধরো যে একটা রিব, বুকের মধ্যে কি, এটা হচ্ছে একটা রিব বা পরশুকা, আমাদের যে বুকের খাঁচাটা থাকে, ওই খাঁচাটার মধ্যে বাঁকা বাঁকা যে হাড়গুলো, এগুলো কি রিব বা পরশুকা। তাহলে দেখো, এটা হচ্ছে একটা রিব, এটা হচ্ছে একটা রিব। এই যে দুইটা রিব, এই দুইটা রিবের মাঝখানে দেখো তো একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে না? এই ফাঁকা জায়গাটাকে আমরা কি বলি, এই ফাঁকা জায়গাটাকে হচ্ছে আমরা ইন্টারকোস্টাল স্পেস বলি। কি বলি? ইন্টারকোস্টাল স্পেস, ইন্টারকোস্টাল ফাঁকা স্থান, ইন্টারকোস্টাল স্পেস বলি। কি বলি? ইন্টারকোস্টাল স্পেস। কথা বুঝতে পারছো? তাহলে দুইটা রিবের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে আমরা কি বলি, ইন্টারকোস্টাল স্পেস। এই ইন্টারকোস্টাল স্পেসে আমাদের যে মাসেলটা থাকে, যে পেশিটা থাকে, এই পেশিটাকে আমরা কি বলি, ইন্টারকোস্টাল মাসেল বলি বা ইন্টারকোস্টাল পেশি বলি। কথা বুঝতে পারছো? আর ডায়াফ্রামটা কি, ডায়াফ্রাম কোন মাসেল? ডায়াফ্রামটা হচ্ছে, দেখো, আমাদের ধরো যে একটা, এটা ধরো যে আমাদের উদর বা অ্যাবডোমেন, মানে আমাদের পেটের অংশটা হচ্ছে, ধরো যে এটা পেটের অংশটা হচ্ছে, এটা এটা কি অ্যাবডোমেন, আর এটা কি আমাদের বুকের অংশটা, ঠিক আছে? তাহলে বা থোরাক্স। তাহলে অ্যাবডোমেন আর থোরাক্স, বুক এবং পেট, এই দুইটাকে আলাদা করে রাখে একটা মাসেল। এই মাসেলটাকে আমরা কি বলি, ডায়াফ্রাম বলি। কথা বুঝতে পারছো? ডায়াফ্রাম। তাহলে এই ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল যখন সংকুচিত হবে বা কন্ট্রাকশন হবে, তখন আমাদের কি হবে, ইন্সপাইরেশন হবে, সংকোচন কি বলি, প্রশ্বাস হবে, মানে আমরা তখন শ্বাস নিব। যখন এই দুইটা মাসেল হচ্ছে রিল্যাক্স করবে, মানে তার সেই কন্ট্রাকশন থেকে সে যখন তার আগের অবস্থায় চলে যাবে, তখন এই দুইটা মাসেল যখন রিল্যাক্স করবে, তখন তাদের কি হবে, এক্সপিরেশন বা প্রশ্বাস হবে। আচ্ছা, আশা করি তোমরা এইটুকু বুঝছো। সবাই বুঝছো কি এইটুকু? আচ্ছা ভাইয়া, একটু আমি একটা জিনিস বলি ভাইয়া, আমাদের এই ক্লাসটা এখন একটু এন্ড করতে হবে, কারণ ওই যে আমাদের 30 মিনিট টাইমটা ওভার হয়ে যাচ্ছে। আমি এখন ক্লাসটা এন্ড করে আমি এখনই আবার লিংক দিচ্ছি, তোমরা একটু সবাই ওই লিংকে জয়েন করে ফেলবা, ঠিক আছে? আমি এখনই আবার লিংক দিচ্ছি, ঠিক আছে? এখন ক্লাসটা এন্ড করে দিচ্ছি।